যে স্বপ্ন নিয়ে আবু সাইদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। আর আবু সাইদে বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কোটা আন্দোলনের শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর তিনি বলেন, আবু সাইদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণ পেয়েছে নতুন বিজয়, বাক স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার। তাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আবু সাইদের নাম। রংপুর প্রতিনিধি আব্দুর রহমান রাসেলের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শনিবার উত্তরের বিভাগ রংপুর সফরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হেলিকপ্টার যোগে তিনি প্রথমে অবতরণ করেন পীরগঞ্জ উপজেলার মেরিন একাডেমিতে। এরপর সড়ক পথে পীরগঞ্জের জাফরপাড়ায় যান তিনি। সেখানে সমাহিত করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে। ডক্টর ইউনূস তার সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর আবু সাইদের বাড়িতে গিয়ে তার মা বাবা ও স্বজনদের সমবেদনা জানান। বলেন, আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। কোটা সংস্কারের দাবিতে 16 জুলাইয়ের রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এভাবে বুক পেতে দিয়ে শহীদ হন আবু সাইদ। তাতে আজও বাকরুদ্ধ সহপাঠী ও স্বজনরা। রংপুরে জান দেওয়ার মানুষ আছে, সম্মান পাওয়ার মানুষ নাই। আমাদের রংপুরের আবু সাইদ ও যে দেখাইছে, এটার জন্য সরকারের পক্ষ থেকে ওর সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার। এ সময় ডক্টর ইউনূসের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ বলে প্রত্যাশা করেন শিক্ষার্থীরা। সুন্দর সোনার বাংলাদেশ চাই, যেখানে কোনো অবিচার হবে না, যেখানে সব কাজ ভালোভাবে হবে এবং সকল জনগণ ভালোভাবে বাঁচতে পারবে। সবাই মিলে আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছি, একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলবো। আমরা আশাবাদী এনার মাধ্যমে ইনি যতদিন থাকবেন আমাদের এই বাংলাদেশটা ভালোভাবে ইনি গড়তে পারবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবে, এর বেশি আমরা আর কিছুই চাই না তার কাছে। আমরা নিজেরাই জনসাধারণ যতটুকু সচেতন হয়েছি সেটা করছি, বাট আমাদেরকেও কন্ট্রোল করতে হলে প্রশাসন দরকার আছে। তারা নামবে, একটু দেশটা স্থিতিশীল হোক। আগামীতে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রের কোনো ভূমিকার কোনো শেষ নাই। অন্যায়ের বিরুদ্ধে নতুন একটি প্রতিবাদের নাম আবু সাইদ হয়েই বাংলার প্রতিটি ঘরে ঘরে আজন্ম বেঁচে থাকবে অগণিত আবু সাইদরা, এমনটাই প্রত্যাশা সবার। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।